নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ঘরে উপকরণ বেশি না থাকলে কি বানিয়ে খাবো না? অবশ্যই খাবো। তো অল্প উপকরণেই আমি একটা মিষ্টি তৈরি করলাম। গাজরের হালুয়া বলো, পায়েস বলো। তো এই একটা, আর এর উপলক্ষ হচ্ছে আমার নাতনির উপলক্ষে সবাইকে মিষ্টিমুখ করালাম। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখছো এখানে গাজর আমি গ্রেট করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে, আর এখানে আমুল গোল্ড নিয়েছি 1 লিটার। 3টে গাজর নিয়েছিলাম। এখানে ঘি নিয়েছি, 2টো তেজপাতা, 2টো এলাচ, আর এখানে 200 থেকে 250 মতন চিনি নিয়েছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে অনেকে বলে ঘি দিয়ে, তা আমি ঘি বেশি দেবো না, আমি একটু সাদা তেল দিয়েছি, তার মধ্যে অল্প সামান্য একটু ঘি দিলাম। একটু গরম হলে আমি এর মধ্যে অ্যাড করব 2টো তেজপাতা যেটা রেখেছিলাম, আর 2টো এলাচ। ব্যাস, আমি এতে কাজু কিশমিশ কিছুই দেবো না। কেন, হট করে মন হলো যে একটু গাজরের হালুয়া খাবো, তো ঘরে সেরকম সামগ্রী ছিল না, তো যা ছিল তাই দিয়েই বানালাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর বেল আইকনটা অবশ্যই নতুন বন্ধুরা অন করে নিও, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দিলে ঝটপট যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো গাজরগুলো আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। তো সবাই অনেক দূরে থাকো, কেউ কাছাকাছি থাকো না, তো যার জন্য আমি এখান থেকেই তোমাদের মিষ্টিমুখ করালাম। আমার নাতনির উপলক্ষে মিষ্টিমুখ আমি করালাম। তো এখানে দেখো দুধটা আমি ঢেলে নিয়েছি, দুধটাকে গরম করব। গ্যাসে দুধটা চাপিয়ে দিয়েছি, এদিকে দুধটা গরম হোক, আর এদিকে গাজরটা আমি ভেজে নেবো একটু ভালো করে। তো দেখতে পাচ্ছ গাজরটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। কালারটা কিন্তু একটুও চেঞ্জ হয়নি, কালার গাজরের যেরকম কালার সেরকমই আছে। অনেকে বলে গাজরের কালার চেঞ্জ হয়ে যায়, কিন্তু না, চেঞ্জ হয়নি, সেরকমই আছে, দেখতে পাচ্ছ। অনেকে লাল রঙের গাজর দিয়ে অনেকে করে, তো আমি এই গাজর দিয়েই করলাম। দেখতে পাচ্ছ, আর একটু ওপর দিয়ে ঘি আমি ছড়িয়ে দেবো। ঘিটা দিলে গন্ধটা খুবই সুন্দর হয়। তো এদিকে দুধটা আমার গরম হয়ে এসছে, দেখো। গ্যাসের ফ্লেমটাকে আমি আস্তে করে দেবো, দুধটা একটু ফুটুক। দেখতে পাচ্ছ, আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা, নতুনদেরও অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধু যারা আমার পাশে এইভাবে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম, এতটা চিনি দেবো না, বেশি মিষ্টি আমরা পছন্দ করি না, তোমরা চাইলে মিষ্টি পুরোই দিতে পারো। আমরা বেশি মিষ্টি পছন্দ করি না বলে তাই অল্পই দিলাম। আর তোমরা ভাবছো যে গাজরের মধ্যে চিনিটা দিল কেন, আমি এইভাবেই করি। দেখতে পাচ্ছ, তো অনেকে মনে করছো যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু না, একদমই না, একদম কেশর কালার যেটা আছে সেরকমই গাজরের হালুয়া বলো, গাজরের পায়েস বলো, কালারটা ওরকমই হবে। তো দুধের মধ্যে দিলে দেখতে পাবে যে কালারটা কত সুন্দর হয়।
তো সবাই একটু মিষ্টিমুখ করে নিও। কাউকে সামনে পেলাম না, দূর থেকেই যেভাবে বানালাম সেভাবেই তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম। তো এখান থেকেই সবাই মিষ্টিমুখ করে নিও। প্রত্যেককে, আমার সব বন্ধুদের, ওয়াইটির সব বন্ধুদের প্রত্যেককে আমার নাতনির উপলক্ষে আমি মিষ্টিমুখ করালাম। তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, একটুও চেঞ্জ হয়নি কিন্তু গাজরের কালারটা সেমই আছে। তো এটা একটুখানি ফুটবে, একটু গাঢ় হবে। তো আমি ফোটার জন্য রেখে দিই, পরে আসছি ঘুরে, সঙ্গে থেকো। তো দেখতে পাচ্ছ এখনও ফুটবে। আমি একটু পাতলা পাতলাই রাখবো, বেশি করব না। দেখো একদম কেশরের যে কালারটা অনেকটা সেই ধরনের হয়েছে। তো আমি এই গাজর দিয়েই করি, আমি লাল রঙের যে গাজরটা আছে সেটা দিয়ে আমি করি না। তো সবাই গাজরের হালুয়া করেছো, আমিও করলাম। যাদের হাতের কাছে সামগ্রী বেশি থাকবে না তারা কি বানিয়ে খাবে না? হট করে যদি মনে হয় যে গাজরের কিছু একটা মিষ্টান্ন কিছু একটা খাবো, তো যা থাকবে তাই দিয়ে বানানোর চেষ্টা করবে। তো দেখতে পাচ্ছ অনেকটা টেনে নিয়েছে, আমি এরকমই রাখবো। তো দেখো আমি নাবিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আরও ঠান্ডা হলে আরও বসে যাবে, এখন গরম আছে। তো কেমন হলো একটু কমেন্টে জানিও, আর সুন্দর সুন্দর কমেন্ট করে যেও, আমারও পড়তে খুবই ভালো লাগে। আর সবাইকে আবারও বলছি আমার নাতনির উপলক্ষে সবাই একটু মিষ্টিমুখ করে নিও, আর সবাই একটু ওকে আশীর্বাদ দিও। আবার দেখা হবে, সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।